নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল ক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থী। এই ঘটনায় ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্র রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। শনিবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা শেষে আক্রমণাত্মক হয়ে ওঠে নকল করতে না পারা এইচএসসি পরীক্ষার্থীরা। এই ঘটনায় চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইসিটি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না পেয়ে একদল পরীক্ষার্থী কেন্দ্রে ভাঙচুর চালায়। তিনি বলেন, পরীক্ষা শেষে পরীক্ষার্থী কেন্দ্র ত্যাগ করলেও এর কিছুক্ষণ পর প্রায় 2 শতাধিক পরীক্ষার্থী মূল ফটকের সামনে অবস্থান নেয়। এরপর স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। প্রত্যেকটা রুমেই তারা এইভাবে নকল করার জন্য আমাদের টিচার না দেওয়ার কারণে আমাদের টিচারদেরকে বিভিন্নভাবে অপদস্থ করে। তারপরও আমরা সেটা নীরবে সহ্য করে গিয়েছি। নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট বা মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শিকদার হুমায়ুন কবির সহ তাদের ইটের আঘাতে পায়ে আহত হয়েছে। হামলার বিষয়ে পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থী দাবি করেছেন, ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের সঙ্গে আগে থেকেই রেষারেষি ছিল চরফ্যাশন সরকারি কলেজের। পরীক্ষা কেন্দ্রে তাদের সঙ্গে খারাপ আচরণ করায় এই হামলা চালিয়েছে সরকারি কলেজের পরীক্ষার্থীরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রশ্ন কঠিন হওয়া এবং শিক্ষকদের সহযোগিতা না পাওয়ার অভিযোগে কিছু পরীক্ষার্থী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। তাদের ছত্রভঙ্গ করতেই পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলেও জানান তিনি। পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, প্লাস হচ্ছে আপনার টিচাররা তাদেরকে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে, স্বাভাবিক আছে। এদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শিক্ষার্থীদের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কঠোর সমালোচনা করেছেন শিক্ষকরা। রিয়াদ হোসেন, কালবেলা।